মা, তুমি যা ভালো মনে করো তাই করো, তাই করো। তোমাকে তো সবই বললাম, এবার বলো আমি কি করব? কাল আমার বোনের বিয়ে। তুমি দুঃখ করো না, তোমার বোনের যদি বিয়ে হয়ে যায় তাহলে দূর থেকে তাকে দোয়া করে আসবে। নুরি, নুরি তুমি একটা কাজ করবে। বলো। আমাদের বাড়িতে গোপনে চেয়ে তুমি সবকিছু জেনে এসো, ওরা কি করছে, কেমন আছে। তুমি কিচ্ছু ভেবো না, আমি আজই যাব। জানি না রানা প্রধানের মেয়েকে ছেড়ে দিয়ে বাড়িতে ফিরেছে কিনা। জুলি, জানি না তোমার বাবা আমার ভাইয়াকে ছেড়েছে কিনা। তুমি গিয়ে জেনে এসো। হ্যাঁ যাব, তাছাড়া আমাকে বাড়িতে যেতে হবে, কারণ কাল আমার বোনের বিয়ে হবার কথা। বিয়েটা হবে কিনা আমাকে জানতে হবে। রানা ভাই, রানা ভাই, জুলি আপাকে অপহরণের দায়ে আপনার নামে ওয়ারেন্ট বেরিয়েছে। বেরোক, তবু আমাকে একবার বাড়িতে যেতেই হবে। না 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 না, তুমি গেলে পুলিশ তোমাকে অ্যারেস্ট করে ফেলবে। তুমি জানো না জুলি, আমার বোনটা বড় আদরের। একদিন আমাদেরকে দেখতে না পেলে ও অস্থির হয়ে যায়। নিশ্চয়ই ও এখন আমাদের জন্য কান্নাকাটি করছে। আমাকে যে যেতেই হবে জুলি। না না না, তোমাকে আমি অবস্থা যেতে দেব না, বরং ওরাই গিয়ে গোপনে সবকিছু জেনে আসবে। আমান ভাই, আপনি গিয়ে সবকিছু জেনে আসুন। আচ্ছা। খালা, খালা। কে তুমি মা? আমার নাম নুরি, আমি সাঁওতাল মেয়ে। শুনেছি কাল এই বাড়িতে বিয়ে হতে যাচ্ছে, তাই এসেছি। হ্যাঁ মা, তুমি ঠিকই শুনেছ, কাল আমার মেয়ের বিয়ে। খালা, তাহলে বউ সাজাবার দায়িত্বটা আমাকে দেন। তোমাকে? হ্যাঁ, আমার কাজই হলো বউ সাজানো। বিনিময়ে যা পাই তা দিয়ে আমার চলে যায়। ঠিক আছে, তাহলে তুমি কাল সকালেই চলে এসো, আমার মেয়েকে সাজিয়ে দেবে। না, আমাকে সাজানোর দরকার নেই, আমি সাজবো না। কেন বোন, সাজবে না কেন? বিয়ে আমার হবে ঠিকই, কিন্তু আমার ভাইয়ারা এখনো কেউ বাড়িতে নেই, তাই সাজগোজ করে আনন্দ করার মতো মনের অবস্থা আমার নেই। ও কথা বলো না বোন, বিয়ে মানুষের জীবনে একবারই হয়। তোমার ভাইয়ারা যদি তোমাকে সত্যি আদর স্নেহ করে থাকে তাহলে যেখানেই থাকুক ওরা তোমার বিয়েতে আসবেই। তুমি কিচ্ছু ভেবো না, আমি যাই, আসি। কাঁদিস নে মা। আমি জানতাম নুরি, আমি জানতাম আমার বোন আমার জন্য এভাবেই কাঁদবে। আরে কাঁদবে না, ও যে আমার বড় আদরের বোন, আর আমি এই হতভাগা ভাই বোনের কাছেও যেতে পারছি না। খোদা, এই দিন দেখার আগে তুমি আমার মরণ দিলে না কেন? খোদা, আমার মরণ দিলে না কেন? না গফুর, না, ও কথা বলো না। তোমার কিছু হলে আমার কি উপায় হবে? আমি যে তোমাকে। নুরি, শোনো, কাল তোমার বোনের বিয়েতে তুমি অবশ্যই যাবে। তোমার বোনকে সাজানোর দায়িত্ব নিয়েছি আমি, আর আমার সাথে ছদ্মবেশ নিয়ে আমার স্বামী সেজে তুমি সেখানে যাবে। তোমার স্বামী সেজে? কেউ তোমাকে চিনতে পারবে না। আর কেঁদো না, এবার চোখের পানি মুছে ফেলো। জুলি, আমানকে আমাদের বাড়িতে পাঠিয়েছিলাম, ও তো এখনো এলো না। রানা ভাই, রানা ভাই, আমানকে যে সংবাদ আনার জন্য আপনাদের বাড়িতে পাঠিয়েছিলেন সেই সংবাদ নিয়ে ফিরে এসেছে। কি সংবাদ এনেছে? স্মাগলিং এর 10 কোটি টাকার মাল আটক করে আত্মসাৎ করার অপরাধে আপনার ভাই গফুরের নামে ওয়ারেন্ট বেরিয়েছে। ওয়ারেন্ট বেরিয়েছে? হ্যাঁ, সে এখন পলাতক। না, এ মিথ্যে। আমার ভাইয়ের মতো সৎ মানুষ এমন কাজ করতেই পারে না। এ নিশ্চয়ই প্রধানের ষড়যন্ত্র। রানা, আমার বাবা যদি এই কাজ করে থাকে তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমাকে এর প্রতিশোধ নিতে সাহায্য করব। জামান ভাই, এবার বলুন রানার বোনের বিয়ের কি হয়েছে? ইন্সপেক্টর বিজুর সঙ্গে রোকেয়ার বিয়ে হবে।